বৈষ্ণব হলেও যদি কোনো নিজের জাতিকে, এই দেশ মাতৃকাকে রক্ষা করতে হয়, যদি এই দেশের সাথে অন্য দেশের সাথে যুদ্ধ হয়, বৈষ্ণব হয়ে ঘরে বসে থাকা যাবে না, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ নিজের মাতৃভূমিকে রক্ষা করতে হবে। যদি নিজের জাতির প্রতি কোনো রাক্ষসে হানা দেয়, ওই রাক্ষসকে বধ করার জন্য করতাল ছুঁয়ে, করতাল ফেলে দিয়ে তখনই খাড়া নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। নিজের জাতিকে রক্ষা করার জন্য অসুরকে বধ করতে হলে করতে হবে, এটাই বৈষ্ণব ধর্মের নিয়ম হতে হবে। খালি করতাল বাজালে কাজ হবে না, হরে কৃষ্ণ গাইলে কাজ হবে না। যদি নিজের জাতিকে, আমার চোখের সামনে আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে ধর্ষণ করবে ওই অসুরকে, আর আমি করতাল বাজাবো, তা হবে না। হবে কি? তাহলে আমাদের কি ওইটাকে হত করতে হবে, সবাই সচেতন হতে হবে। আজকে কি করেছে, এই বিভীষণের একটা পুত্র ছিলেন, অতীব ছোট, বাবাকে ঠিকমতো চিনতে পারেনি। তখনই বিভীষণ সমস্ত সংসারকে পরিত্যাগ করে, লঙ্কা পুরীকে পরিত্যাগ করে, রাজপ্রাসাদকে পরিত্যাগ করে, অন্যায়কে পরিত্যাগ করে, অন্যায়কারী যদি আপন ভাইও হয় তাকে ত্যাগ করার শাস্ত্রে বিধানে দিয়েছে। এটা রামায়ণ যারা জানেন তারা ভালো করে জানবেন। বিভীষণ বললেন, রাবণকে বহুবার নিষেধ করলেন, দাদা ওই জটা বাকলধারী যে ব্যক্তি, এ সাধারণ কোনো ব্যক্তি নয়। আমি ওনার চরণে দুখানা দর্শনে করেছি, আমার মনে বলছে উনি সাক্ষাৎ ভগবান। তুমি এখনো সময় আছে, তুমি এক কাজ করো, কি সীতা দেবীকে ওনাকে দিয়ে ওনার চরণে শরণাপন্ন হয়ে যাও, ওনার কাছে ক্ষমা চাও, তাহলে তোমাকে ক্ষমা করে দেবে। আসরিক ব্যক্তিরা কখনো নিজেকে ক্ষমা চাইতে পারে না। অসুরত্ব জ্ঞানে নিজেকে এত বড় বলিয়ান মনে হয় যে ভগবানের কাছেও নিজেকে ভাবে যে আমি ভগবান ঠগবান কিছু নেই। আসরিক প্রবৃত্তি লোক যারা, তারা কাউকে সম্মান দিতেও জানে না, আর সম্মান পেতেও পারে না। যারা অসুর তারা কোনোদিন কাউকে সম্মান দিতে জানে বাবা, তারা ভাবে আমি যা বুঝি এটাই শ্রেষ্ঠ। বিভীষণ বলছে, দাদা তুমি একটিবার ভগবান রামচন্দ্রের চরণে যদি তুমি আত্মসমর্পণ করো, যদি দয়াময় রাম তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। আমি দশানন লঙ্কার রাজা, আমার হুকুমে যমরাজ পর্যন্ত আমার আজ্ঞাবাহক, আর আমি ওই বনবাসীর কাছে গিয়ে ক্ষমা চাইব না। যখনই অহংকারের সৃষ্টি হবে, তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, এই জেনে নিন। কয়টি বস্তু? কি কি? লোভ, হিংসা, অহংকার। যে জাতির লোভ বেশি সেই জাতি ধ্বংস হবে, যে জাতির হিংসা বেশি সে জাতি ধ্বংস হবে, যে জাতির অহংকার বেশি সেই জাতি ধ্বংস হবে। পাকিস্তানি শক্তি এত তাড়াতাড়ি বাংলাদেশ ছাড়তে পারতো না, ছাড়তো না, যদি এই পর নারীর প্রতি লোভ না হতো। রাজাকারের গ্রুপ এত তাড়াতাড়ি ধ্বংস হতো না, এই রাজাকাররা ধ্বংস হয়েছে। রাজাকার বলে আবার কোন বিপদে পড়বো বাবার, তারপরেও ছাড়বো না। এই রাজাকার আর পাকিস্তানিরা এত তাড়াতাড়ি ধ্বংস হতো না যদি পর নারীকে হরণ না করতো। রাধে রাধে বলুন, সত্য না মিথ্যা? তাহলে যখন পর নারীর প্রতি লোভী হয়ে গেলেন না, তখনই তাদের পাপ সঞ্চয়িত হলো, আর পাপে বিনাশ হয়ে গেল।
তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। যে জাতির এই তিনটা থাকবে সেই জাতি বিনাশ হবে হবে হবে। ব্রাহ্মণ হচ্ছে ভগবানও তাদেরকে সম্মান করেছিল, আমাদেরও সম্মান করতে হবে। ব্রাহ্মণকে কখনো অসম্মান করা যাবে না। কিন্তু যখনই সেই ব্রাহ্মণ জাতির মধ্যে হিংসা ঢুকে গেল, যখনই ব্রাহ্মণদের মধ্যে পরের সম্পদের প্রতি লোভ হলো, যখনই ব্রাহ্মণদের প্রতি লোভ, হিংসা, অহংকার সৃষ্টি হয়ে গেল, তখনই আজকে এই কলির যুগে ব্রাহ্মণদের এখন সম্মান হারাতে বসেছে। বসছে কিনা? সত্য কথা বলুন। পৃথিবীর মধ্যে ভগবানের পরের স্থানে ব্রাহ্মণকে দিতে হয়, অর্থাৎ ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ কবি। এই যে গো আর ব্রাহ্মণ, পশুদের মধ্যে গাভী আর মানুষের মধ্যে ব্রাহ্মণ, এই দুটো জাতিকে আমাদের প্রণাম মহম ভজন করতে হবে, সেবা পুজো করতে হবে। কিন্তু অথচ আজকে ব্রাহ্মণ সমাজে, সব ব্রাহ্মণ নয়, প্রকৃত ব্রাহ্মণ আজও আছে, তাদেরকে দণ্ডবোধ করি, তাদের চরণে দাস হতে চাই। কিন্তু যারা লোভী, যারা অহংকারী, যারা হিংসুক, তাদের কারণে এই সমাজ জাতি আমাদের নিঃস্ব হয়ে গেছে। এবং আজকে তারাও সমাজ থেকে ঘৃণার পাত্র হয়ে দাঁড়াতে যাচ্ছে। হয়েছে কিনা? হয়েছে তো। তাহলে তিনটি বস্তু, লোভ, হিংসা ও অহংকার যাদের মধ্যে আছে, তারা কোনোদিন উন্নত হতে পারে না। পারে কি? তারা কোনোদিন মানুষ হতে পারে? পারবে না। ওমা চরণে হাত রেখে বলছি, ক্যাচ ক্যাচ করো না। যদি যাবার হয় কেউ চলে যাও, আর যদি থাকবার হয় বসে পড়ো, তবু ক্যাচ ক্যাচ করবে না, আর কেউ কেউ কথা বলবে না। আর অনেক দূর থেকে বাবারা আসছে তো, ভারী রাত হয় নাই, একটু ধৈর্য ধরুন। আগামী দিন আরো 1 ঘন্টা আগিয়ে দেবো, ভয় নেই। আগামী দিন আসবেন কৃপা করে। আগামী দিন কারা কারা আসবেন? রাধে রাধে, হাত তুলুন তো। অনেকেই আসবে আর অনেকে হাত তোলে নেই যে আসবো না। 1 ঘন্টা আগিয়ে দেবো, কি যাতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে পারে। তাহলে আজকে কি, যখনই বিভীষণ বললেন দাদা তুমি শরণ নাও, অহংকারে বশীভূত হয়ে ভগবান রামের চরণে শরণ নিলেন না। আজকাল আমাদের সমাজেও কিছু লোক আছে, আমরা শিক্ষিত হয়ে কাউকে প্রণাম করতে জানে না, আছে না? প্রণাম করে না, পায়ে হাত দিতে কষ্ট লাগে, মুখে বলে নমস্কার, এরকম আছে কিনা? আছে তো। এদের পতন হবেই হবে, জায়গায় জায়গায় লাঞ্ছিত হতে হবে। বিভীষণ যখনই বলছে, রাবণ আর শরণ নিলেন না। কিন্তু বিভীষণ কি করলেন? বিভীষণ দাদাকে পরিত্যাগ করলেন, আপন ভাইকে পরিত্যাগ করে ভগবান রামচন্দ্রের চরণে এসে শরণাপন্ন হলেন। হ্যাঁ সনাতনী জাতি, হ্যাঁ যুবকবৃন্দ, ভালো করে এখানে একটু বোঝার জন্য আমার যতগুলো কথা হবে দর্শনের দ্বারা কথা হবে, প্রত্যেকটা কথা বাস্তবের সাথে মিল রেখে কথা বলতে হবে। সনাতন ধর্ম বলছেন তার সঙ্গ ত্যাগ করো, নিজের আপন ভাইকেও ত্যাগ করো। যদি সে অধর্মের পথে থাকে, কি করবে? কাকে ত্যাগ করবে? যদি ভাইকেও ত্যাগ করা যাবে, যদি অধর্মের পথে যায়, তাহলে এখন এই যে ধর্মযুদ্ধের জন্য বাঙালি সনাতনী জাতির যে সময় এসেছে, এই সময়ে যদি বাবা পর্যন্ত সন্তানকে বাধা দেয় তুই যাবি না, ওই বাবাকে ঘরের মধ্যে আটকিয়ে রেখে সমাবেশে যেতে হবে। ওই ভাইকে ঘরে আটকিয়ে রেখে যেতে হবে। তবু আমার সনাতনের স্বার্থে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। পারবো কিনা? ধর্ম আমাকে কি শিক্ষা দিলেন? রামায়ণ কি শিক্ষা দিলেন? রাবণকে পরিত্যাগ করে বিভীষণ চলে গেলেন, গিয়েছে কিনা? শাস্ত্রে লেখা আছে কিনা? তাহলে যদি রাবণকে পরিত্যাগ করলেন, রাবণ কি ধর্ম না অধর্ম? ধার্মিক না অধার্মিক? তাহলে এখানে আমার রামায়ণ শিক্ষা দিলেন কি, যে ভাইকেও ত্যাগ করা যাবে। কিসের জন্য? কিসের জন্য? ধর্মের জন্য। বাবাকেও ত্যাগ করা যায়।
বাবা বাবা, প্রহ্লাদ বাবার বাক্য মানছে, বাবাকে পরিত্যাগ করে হরিভজন করেনি? তাহলে যদি করে থাকে, সনাতন ধর্ম আপনাকে কি শিক্ষা দিয়েছে? বলছে ধর্মের জন্য বাবা মাকেও ত্যাগ করতে হলে করব। এই যুবক যুবতী, একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য তুমি তোমার ধর্মকে ত্যাগ করো, তোমার বাবাকে ত্যাগ করো, তোমার মাকে ত্যাগ করো, ধর্মান্তরিত হয়ে যাও। আর ভগবানের জন্য কি তুমি তোমার মা বাবাকে ত্যাগ করে নিজের ধর্মকে রক্ষা করতে এগিয়ে আসতে পারো না? পারবে না কেন? হ্যাঁ মায়েরা, হে যুবতী মায়েরা, তুমি একটা ভিন ধর্মের ছেলের জন্য নিজের মা বাবার রক্তকে অস্বীকার করতে চাও, এটা ভুল সিদ্ধান্ত। তুমি তোমার স্বধর্মে থেকে তুমি ভগবানকে ভালোবেসে নিজের ধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে যাও। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে কোনো কপটতা নেই, যে ধর্মে কোনো ছল করা হয় না, যে ধর্মে কোনো মিথ্যা কথা বলা হয় না, যে ধর্মে কারো অন্যায় করে না। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। সেই ধর্মটাই একমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তার নামই সনাতন ধর্ম। সেই ধর্মের নাম কি? সনাতন ধর্ম পৃথিবীতে, আমি বারংবার যে কথাটা প্রতিটা প্রায়টা এপিসোডে বলে দিচ্ছি, একটা কথা জানবে যে তোমার কোটি জন্মের স্বীকৃতি যে প্রভু করুণা করে এই সনাতন ধর্মে তুমি জন্মগ্রহণ করেছো, এটা তোমার স্বীকৃতি। তবে সাবধান, সনাতনী হয়ে তোমার ধর্মকে তুমি যেমন ভালোবাসো, অন্য ধর্মকে কখনো ঘৃণা করো না, অন্য ধর্মকে শ্রদ্ধা করো। এজন্য সনাতন ধর্মে কি বলছে? নিজ ধর্ম নিধানাং শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। অন্য ধর্মকে কখনো ঘৃণা করিও না। কি অন্য ধর্মে ঘৃণার কথা বলছে? তাহলে নিজের ধর্মকে রক্ষা করার কথা বলেছে। অন্য ধর্মকে কখনো তুমি ঘৃণা করবে না, নিজের ধর্মটাকে প্রতিপালন করো। তাই যারা নিজের ধর্মকে পরিত্যাগ করছে এরা একজনও মানুষের মধ্যে গণ্য নয়, ওরা পশুর চেয়ে নিকৃষ্ট। যারা নিজের ধর্মকে পরিত্যাগ করে এরা পশুর চেয়ে কি? রাধে রাধে। তাহলে আসুন আমরা এই ফাঁকে একটু রাধা মাধব কীর্তন করে আবার আলোচনার ভিতরে যাব, কারণ আমার বাবারা মালা গেঁথেছে, মালাটা না দিলেই হয় না। তাই সবাই মিলে একটু রাধা মাধব কীর্তন করবো তো। যারা যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে কিংবা বসে আছে, ভগবান করুণা করিয়া যাদের দুখানা হস্ত দিয়েছে সবাই করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করিব। ভগবানের চরণে থেকে যেন বঞ্চিত না হয়ে যায়, আমরা যেন সবাই মিলে রাধা মাধব কীর্তনে করে আমাদের মানব জীবন ধন্য করিতে পারি। আগে কিংবা পিছনে যে যেখানে যে অবস্থায় আছি, সবাই রাধা মাধব কীর্তনে করিব, কীর্তনে করিব। ভগবানের নাম থেকে যেন কেউ বঞ্চিত না হয়ে যায়। মনে দুয়ারে খুলে দিয়ে ভগবানকে ডাকিয়া লইব, ডাকিয়া লইব। যেখানেই ভগবান থাকুক না কেন, আজ এই ফলিমারির এই আসরে যেন কলবে ছাড়িয়া এই ভুলকে ভগবানে কৃপা করিয়া নামিয়া আসে।